এই মুরব্বী, এই মুরব্বী, কি বলছেন আপনি? এটা কিসের হিস্ট্রি বলা হচ্ছে এখানে? হ্যাঁ, আপনি কি বুঝেন? আপনি কি বুঝেন? এটার কার হিস্ট্রি বলছি আমি এখানে? এত জলে কেন আপনার? এত জলে কেন আপনার? কার হিস্ট্রি বলা হচ্ছে এখানে? আমার ভাইকে চট্টগ্রামে মারা হয়েছে, মানিকগঞ্জ কেন? গোটা বাংলাদেশে ওই ভাইয়ের পক্ষে আমরা কথা বলবো। আপনার যদি খারাপ লাগে চলে যান। আমার ভাইকে মারা হয়েছে, আপনি যদি বলেন সে আমার কেমন ভাই, এই এদিক তাকান। আপনি যদি মনে করেন উনি আপনার কেমন ভাই, তার পক্ষে আপনি কথা বলেন কেন? আমি বলবো আমার রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতেও আমার দ্বীনি সম্পর্কের ভাইয়ের গুরুত্ব আমার কাছে বেশি। তার কারণ কিয়ামতের ময়দানে আপনারা বসেন, আরে আলোচনা চলবে, বাদ দেন, আপনারা বসেন। কোন জায়গার কে আসবে কথা বলবে, আমরা চুপ হয়ে যাব। স্বৈরাচারের আমল আমাদেরকে চুপ করতে পারে নাই, তুমি কোথাকার কে আমাদেরকে চুপ করাবার জন্য? ঠিক কিনা? বসেন, আপনারা বসেন। আমার ভাইকে শহীদ করা হয়েছে, এর বিচার হওয়ার আগ পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা এই কথা বলেই যাব। আপনি বলবেন হুজুর আপনি তার পক্ষে এত কথা বলেন কেন? আমি অবশ্যই বলবো, তার কারণ হচ্ছে সে আমার ভাই, আমার ইমানি ভাই। কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন ভাই আমার থেকে পালিয়ে যাবে, আমার মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে যাবে, সেই কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা বাবা তোমারে ছেড়ে পালিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমারে ছেড়ে পালিয়ে যাবে। সবাই যখন পালিয়ে যাবে, কেউ তোমার কাছে আসবে না, তোমার সহযোগিতা করবে না। আমরা বললাম আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সবাই যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার মা বাবাও যদি পালিয়ে যায়, আমার কাছে কি কেউ থাকবে না? আমার আল্লাহ বলে, বান্দা আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন। ওই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র ঈমানের দাবিতে, তাকওয়ার দাবিতে একে অপরকে যারা ভালোবাসবে, ওই দ্বীনি সম্পর্কের ভাইরা ওই দিন শুধুমাত্র তোমার পাশে দাঁড়াবে। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আমার আপন মা বাবা ভাই বোন যদি আমার ছেড়ে পালিয়ে যায়, আমার দ্বীনি ভাই যদি আমার পাশে থাকে, তাইলে আমি মনে করি আমার আপন রক্ত সম্পর্কীয় ভাইয়ের চাইতে আমার কাছে আমার ঈমানি সম্পর্কের ভাইয়ের দায়িত্ব তো আরো বেশি। তাইলে আপনার জ্বলে কেন? কারণ প্রশাসন যদি সোচ্চার হয়, অ্যাক্টিভ হয়, প্রশাসন যদি তার প্রত্যেকটা সোর্সকে কাজে লাগায়, তাহলে আমরা বিশ্বাস করি যেই গর্তেই থাকুক খনি, সেই গর্ত থেকেই টেনে বের করা সম্ভব। আর যদি প্রশাসন নয় ছয় করে, দানাই ফানাই করে, প্রশাসন যদি শহীদ সাইফুল ইসলামের হত্যাকারীকে ধরতে বিলম্ব করে, প্রশাসন যদি কোন রকম নমনীয়তা প্রকাশ করে, প্রশাসন যদি চুপ থাকে, নীরব ভূমিকা পালন করে, বাংলাদেশের 18 কোটি মানুষ চুপ থাকবে না। গোটা বাংলাদেশ দাবানলের মতো দাও দাও করে আগুন জ্বলবে। আমার ভাইরা শোনেন, এই কথা শুনে আপনি আপনার বাড়ির পাশের হিন্দুর উপরে আক্রমণ করতে পারবেন? সে সাধারণ মানুষ, সে হিন্দু মানুষ, সাধারণ মানুষ, তার প্রতি আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, বিদ্বেষ নাই। আমার বসেন, চলবে তো। যারা মন খারাপ করে আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলি আমিন।